হাই ফ্রেন্ডস, আমি সুরায়া প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম আজকেও একটা গ্রামীণ স্বাদের ভর্তার রেসিপি। অল্প কিছু মশলা আর সহজ উপকরণে এমন একটা ভর্তার রেসিপি তৈরি করে দেখাবো যা 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম কাঁকরোল নিয়েছি, আর কাঁকরোলের উপরে যে কাটার মতো অংশ থাকে সেটা কিন্তু আমি বটির সাহায্যে সবগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তো ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে ভর্তাটা রেডি করে নেওয়ার জন্য। আর এখন যেটা করব সেটা একটা ছুরির সাহায্যে প্রতিটা কাঁকরোলকে আমি 2 ফালি করে নেব। আর এই কাঁকরোলগুলোকে ভর্তার জন্য রেডি করতে হবে, তাই আমার এখানে 2 ফালি করে নেওয়া প্রয়োজন। তো তোমরা যদি চাও আস্তেও কিন্তু এভাবে করতে পারো, সেক্ষেত্রে একটু সময় বেশি প্রয়োজন হবে, তাই আমি 2 ফালি করে দিয়ে দিচ্ছি। এতে করে সময় কম লাগবে। আর এই কাঁকরোলটা একটু কেমন যেন হয়ে গেছে, তো আমি এখান থেকে সাইড থেকে বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে বাকি অংশটা নিয়ে নিচ্ছি। তো সবগুলো কাঁকরোল আমি সেমভাবে কিন্তু কেটে নেব। তো বন্ধুরা, তোমরা যারা আছো এরকম সহজ রেসিপি খুঁজছো, তারা চাইলে যেমন খুশি তেমন রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো, যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে সবার প্রথমে পেতে পারো। তো আমার দেখো, কথা বলতে বলতে কিন্তু সবগুলো কাঁকরোল এই যে এভাবে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা প্লেটের ভিতরে উঠিয়ে নেব। আর প্লেটে উঠিয়ে নিয়ে আমি কিন্তু এগুলোকে ধুয়েও নেব। তো তোমরাও, আমি আগে একবার ধুয়ে নিয়েছি, পরে কাটার পর আরও একবার ধুয়ে নিয়েছি। এখন এগুলো এক সাইডে রেখে দিয়ে একটা প্যান নিয়ে নিয়েছি। আর এই প্যানের ভিতরে আমি সমস্ত কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁকরোলের পরিমাণ যতটা রেখেছি, পানির পরিমাণও ঠিক ততটা রেখেছি। মানে বলতে চাইছি যে সিদ্ধ হতে যতটা পানির প্রয়োজন হবে আর কি। আমি এখানে কোনো পানি ফেলে দেব না, পানিটা শুকিয়ে নেব। একটুখানি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নিলাম। নিয়ে এখন এটাকে সিদ্ধর জন্য বসিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ কিছু সময় পর এগুলো কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠেছে আর অনেকখানি সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে সিদ্ধ করে নিতে হবে। কাঁকরোলটা ভালোভাবে গলে গেলে কিন্তু একদমই সফট একটা ভর্তা হবে। তো আমি এই পর্যায়ে কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম। কোয়া দিয়ে আরও কিছু সময় আমি এটাকে সিদ্ধ করে নেব, মানে যতক্ষণ না পানিটা ভালো করে শুকিয়ে আসে। তো তোমরা যদি ডিরেক্ট ভাজতে চাও তাহলে কিন্তু কাঁকরোলটা এইভাবে যে টেস্ট আসবে, ভেজে নিয়ে রান্না করলে মানে ভর্তা বানালে সেরকমভাবে টেস্ট পাবে না। তাই অবশ্যই এইভাবে তোমরা একটু সিদ্ধ করে নেবে, এতে সফট হবে অনেক সুন্দর। পানিটা শুকিয়ে নিয়ে আমি হালকা করে একটু পানি দিয়ে মানে তেল দিয়ে দিয়েছি, যাতে একটু ভাজা ভাজা হয়। এতে করে ভর্তার একটা দারুণ স্মেল আসবে। তো দেখো, রসুনগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি কাঁকরোলগুলোকেও বেশ কিছু সময় নাড়াচাড়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে এগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নেব। তো অনেক সময় তরকারি দিয়ে কিন্তু বেশি ভাত খেতে ভালো লাগে না, তখন এইভাবে ভর্তা করে খেলে বেশ অনেকটাই ভাত খাওয়া যায়। তো দেখো, এখন আমি এগুলোকে সব নামিয়ে নিচ্ছি। তো ওই একই কড়াইয়ের ভিতরে আমি কিছু শুকনো মরিচ আর কিছু কাঁচা মরিচ দিচ্ছি। এখানে ঝাল তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আমি আমার টেস্ট অনুযায়ী এখানে ঝালটা ব্যবহার করছি। যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি, তাই একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। তবে তোমরা চাইলে কাঁচামরিচের পরিমাণ এখান থেকে 2-3টা কমিয়ে দিতে পারো, আবার শুকনো মরিচও। তবে 2টা মরিচই কিন্তু ব্যবহার করতে হবে আসল স্বাদ আনার জন্য। তো কাঁচামরিচগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। সেমভাবে শুকনো মরিচগুলোকেও এখন উঠিয়ে নিলাম। এরপর ওই একই তেলের ভিতরে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তবে পেঁয়াজটা কিন্তু একবারে ব্রাউন কালার করা যাবে না। তোমরা এখানে পেঁয়াজটা একটু নরম হয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরই নামিয়ে নেবে। তো আমিও সেমভাবে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। কে কে আছো কাঁকরোল ভর্তা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। আমার
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা চাইলে মরিচ পেঁয়াজ সবগুলো সরিষার তেল দিয়েও ভেজে নিতে পারো, তবে আমি এখানে সরিষার তেল না দিয়ে সাদা তেলেই ভেজে নিলাম। সরিষার তেলটা আমি পরে ব্যবহার করব। তো শুকনো মরিচের গোটাগুলো ছাড়িয়ে লবণ নিয়ে এখন এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পালা। তো আমি পেঁয়াজ আর মরিচগুলোকে দেখে বুঝতে পারছো যে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এই ভর্তাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটা ভর্তা। তোমরা এভাবে একবার হলেও কাঁকরোল ভর্তাটা করে দেখো, বেশ মজার হয় কিন্তু। রান্নার থেকে এভাবে ভর্তা করে খেলে দুর্দান্ত লাগে। তো দেখো আমি এভাবে একটু ভেঙে ভেঙে নিচ্ছি, যেহেতু কাঁকরোলটা একটু শক্ত শক্ত মনে হচ্ছে, কিন্তু আসলে ভালোভাবেই গলে গেছে। তার থেকে বড় কথার ভিতরে যে আঁটি থাকে সেটা কিন্তু একদমই জালি ছিল, এ কারণে আমি আর বাদ না দিয়ে এভাবেই এর সাথে মাখিয়ে নিলাম। তো কাঁকরোলের আঁটিগুলোও কিন্তু বেশ ভালোভাবে মাখানো হয়ে গিয়েছিল, একদমই আস্ত আস্ত ছিল না। তো তোমরা পাকা মানে কাঁকরোলের যদি ভর্তা করতে চাও তাহলে সেক্ষেত্রে আঁটিগুলো ফেলে দিতে পারো, আর যারা আঁটি খেতে পছন্দ করো তারা রাখতে পারো। তো এইভাবে বেশ কিছু সময় আমি এটাকে মাখিয়ে নিয়েছি। এখন একটু হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখো এখানে কিন্তু খুব একটা বেশি শক্ত বা দলা পেকে নেই, আগেই আমি বাটনা দিয়ে বেটে নিয়েছি। তো দেখো এরপর হাতের সাহায্যে যতটুকু আছে ততটুকু আমি এভাবে মেখে নেব। তো এভাবে মাখাতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এই সময় কিন্তু আমি আরও একটু সরিষার তেল দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর মাখিয়ে নেওয়ার পর এখন এগুলো একটা বাটিতে নিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি তোমাদের। ওপর থেকে একটু সরিষার তেলও দিয়ে দিয়েছি। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।